দ্বিতীয়বার বিয়ে করেছে অভিনেত্রী অপু বিশ্বাস। সিঙ্গাপুরের বয়ফ্রেন্ডকেই নাকি তিনি দ্বিতীয় হাজব্যান্ড হিসাবে স্বীকার করে নিয়েছে। এবার বড় বড় নিউজ চ্যানেলগুলো এমনটাই গুঞ্জন ছড়াচ্ছে। তবে এই বিষয় নিয়ে কোনো বক্তৃতা রাখেননি অভিনেত্রী অপু বিশ্বাস। অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন তারই কাছের মানুষ কোরিওগ্রাফার মাহফুজ কাদরি। তিনি জানিয়েছেন সম্পূর্ণ সত্যিটা। ঢালিউড কুইন অপু বিশ্বাসের বিয়ে হয়ে গেছে সিঙ্গাপুরে। আমাদের দিদি বাংলাদেশে এমন একজন মানুষ, তার লাইফের প্রত্যেকটা পার্ট কিন্তু খোলা বইয়ের মতো। উনি যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয়, সবার প্রথম তো আমরা সবার আগে জানবো। আর এটা যদিও তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এরকম টাইপের কোনো কিছু আমার কাছে যদিও আভাস নেই। এবং আমি জাস্ট একটা কথাই বলতে চাই, আপনি ইন্টারভিউটা দেখেছেন কি না জানি না, ইন্টারভিউটা আমি পুরোটা দেখেছি। সেখানে আমার কাছে রং মনে হয়েছে উপস্থাপিকা বা যেই চ্যানেল থেকে প্রোগ্রামটা প্রচার করা হয়েছে তাদেরকে আমার রং মনে হয়েছে। কারণ এই ধরনের একটা প্রশ্ন একজন সেলিব্রিটিকে নিয়ে করা একদমই উচিত না। বিকজ সেই সেলিব্রিটি কোনোদিনও তার পার্সোনাল প্রোফাইল থেকে বা পার্সোনাল পেজ থেকে কিন্তু সেইটা কখনো অ্যানাউন্স করেনি বা তার মুখেও কোথাও বলেনি। তো এটা না জেনে আন্দাজ করে, আমরা তো এরকম অনেক রিউমার হয়, প্রত্যেকটা সেলিব্রিটি বলিউড থেকে শুরু করে প্রত্যেকটা সেলিব্রিটির নামে এরকম রিউমার হয় এবং এই নিউজটা কিন্তু বিক্রি হয়। তো এটা নিয়ে আমার আসলে এটা খুবই হাস্যকর। দিদির যদি এরকম কোনো সিদ্ধান্ত হয়, সবার আগে আমরা জানবো এবং আমাদের দিদির ভালোবাসার দর্শকরা জানবে। কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। ঢালিউড কুইন কিন্তু সকলের আপামর মানুষের ঢালিউড কুইন। তো ওনার যে কোনো সিদ্ধান্ত উনি একা যদিও নেয়ার ওনার ব্যক্তিগত ব্যাপার, বাট এটা পাবলিকলি যতক্ষণ না আসে ওটা নিয়ে আমরা আসলে কথা বলাটা কারোরই রাইট নাই। আর একটা কথা যেটা বলতে চাই, যাকে প্রশ্ন করা হয়েছে ওই ভদ্রলোকের সাথে দিদির কিন্তু গত 2.5 বছর ধরে কোনো রকম যোগাযোগই নেই। তো উনি এটা সম্পর্কে কি করে জানবে বা কীভাবেই বা উনি কোন কথার ভিত্তিতে এটার উত্তর দেবে? যদিও উনি খুবই নর্মালি কথাটা বলেছে, উনি শুভকামনা জানিয়েছে, যদি হলে ভালো, না হলেও ভালো এটা বলেছে। উনি কিন্তু নেগেটিভ কিছু বলেনি। কিন্তু এই টপিকটাকে নিয়ে এখন প্রত্যেকটা চ্যানেল মেইন ক্যাপশনে এটা দিচ্ছে যে ঢালিউড কুইন অপু বিশ্বাসের বিয়ে হয়ে গেছে সিঙ্গাপুরে। বাট সিঙ্গাপুরে উনি সবসময় মানে যাচ্ছেন, তার মানে যে উনি বিয়ের জন্য যাচ্ছেন। আপনাদের জানা উচিত ওখানে আমাদের ছোট্ট বাবু যে আব্রাম, তার পড়াশোনার জন্য কিন্তু দিদি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং আমেরিকাতে চেষ্টা চালাচ্ছে যে কোনো একটা ভালো স্কুলে অ্যাডমিশনের জন্য। তো এটার জন্য কিন্তু ওনার অনেকবার যাওয়া আসা করা লাগে এবং সেটার জন্য কিন্তু ওনার অবশ্যই শাকিব খান ভাইয়ার থ্রুতে ওনার যেতে হয়। কারণ বাচ্চাটা তো ওনার একার না, দুইজনের পারমিশন। এরকমও হয়েছে, আমি দেখেছি যে ওই বাসা থেকে দিদির জন্য ভাইয়ার ক্রেডিট কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। কখনো টাকা পয়সার যেই লেনদেনটা, ওইটা যেহেতু ভাইয়ার বড় বাচ্চা, এটা তো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো সেখানে ফিনান্সিয়াল সাপোর্টটা কিন্তু উনি 100 দেয় বাচ্চার জন্য। তো উনি যদি এখানে বিবাহ সূত্রে বা বিবাহের কাজেই যেত, তাহলে কি এই ধরনের ব্যাপারগুলো এখানে আসতো? যদিও দিদির এই ব্যাপারটা আমি উইদাউট হার পারমিশন আমি আপনাদেরকে বলে দিলাম, বাট এটা কিন্তু জানা উচিত যে যখনই দিদি দেশের বাইরে যায়, তার বাচ্চাকে নিয়ে বা তার শুধু তো একা যায় না, তার বাচ্চা যায়, তার অ্যাসিস্ট্যান্ট যায়, ন্যানি যায়। তো এগুলো মিলে যখন যায়, এই টাকাটা কিন্তু দিদি একলা বিয়ার করে না, পাশাপাশি কিন্তু শাকিব খান ভাইয়ার একটা বিশাল অঙ্কের সাপোর্ট থাকে।